রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি, এই মনোযোগ সহকারে শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, মান করা আয়াতাল কুরসি, যে ব্যক্তি ফি দুবুরি কুল্লি সালাত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, সে জান্নাতে যাইতে কোনো বাধা নাই, বাধা হইল মৃত্যু, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আয়াতুল কুরসি পারি আমরা পড়ব। মা বোনেরা আয়াতুল কুরসিকে চিনে আল্লাহু দোয়া বলে। কি দোয়া বলে? আল্লাহু দোয়া বলেন। তো আমরা যারা না করলে না পরে করা যাইতো না, পরে রাখেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এইগুলি শোনা ওয়াজিব। একটা কথাও আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি না, সবগুলি কোরআন তেলাওয়াত করতেছি, আয়াত তেলাওয়াত করতেছি। আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু। কোরআন যখন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনো, চুপ থাকো। আর আপনারা কি শুরু করে দিয়েছেন? সারাদিন কি করছেন? দরকার কি? গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। এই কথা কোনো জায়গায় পাইবেন না, আনেন, পাইবেন না। তো আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাভ কি? লাভ হইল মৃত্যুর পরে সাথে সাথে জান্নাত। এই হাদিস পাইবেন নাকি? সনদ সহকারে হাদিস বলতেছি। দ্বিতীয় নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা ফি দুবুরি কুল্লি সালাত সাব্বাহাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে, এই হলো 99 বার। কয়বার? 99 বার। ও তামামুল মিয়াতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা। এই দোয়াটা একটু লম্বা। যে ব্যক্তি শেষের মাথায় 100 বারের মাথায় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, রাসূল বলেন, গুফিরাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সামান্য কথা, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবেন। এত সুন্দর হাদিস পেশ করতেছি। আমরা তো সবাই গুনাহগার, আমরা কি নেককার নাকি? সমুদ্র পরিমাণ গুনাহ যদি হয়, গুফিরাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। পারলে করবেন। তৃতীয় আরেকটা আমল বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাত, যে ব্যক্তি মাগরিবের পরে, কিসের পরে ভাই? মাগরিবের পরে 6 রাকাত, 6 রাকাত নামাজ পড়বে, উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 12 বছর নফল ইবাদত করার সওয়াব দিবেন। আপনি আমি 12 বছর বাঁচি কিনা শিউর নাই, গ্যারান্টি আছে? আছে রে ভাই, আছে নাকি? নাই। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। বাংলাদেশের এক ঘটনা, এক যুবক গান লেখছে, স্টেজে দাঁড়াইছে, গানের নাম হলো 1 সেকেন্ডের নাই ভরসা। 1 সেকেন্ডের নাই ভরসা। এই গান ফরিদপুরে গাইছে, দাঁড়াইছে স্টেজে গাইবে, গান লেখা দাঁড়াইছে, সে নিজেও নাচবে, স্টেজের মানুষকে নাচাইবে। সে 1 সেকেন্ডের নাই ভরসা করে গানে টান দিছে, সেও নাই। আল্লাহু আকবার বলি। আল্লাহ বুঝাইল না? তুমি বলছো 1 সেকেন্ডের নাই ভরসা, আজকে তোমার মাধ্যমে আমি সত্যায়ন করলাম 1 সেকেন্ডের নাই ভরসা। যেটা আমল বলতেছিলাম, উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা, আল্লাহ আপনার আমার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন। কি আমল করলে? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে। কয় রাকাত বলেন? সকলে বলেন। কয় রাকাত? 6 রাকাত। কিসের নামাজ? আওয়াবিন নামাজ। কিসের নামাজ? আওয়াবিন নামাজ। কিসের পরে? মাগরিবের পরে। বাদাল মাগরিবি 6 রাকাত, মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়লে উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা, 12 বছর নফল ইবাদতের সওয়াব। শুনেন, শেষমেশ কত বাজে? তাহাজ্জুদের নামাজের একটা ফজিলত বলি, হুজুরে বসা, এই জন্য আমি দেরি করতেছি না। তাহাজ্জুদের নামাজের একটা ফজিলত বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বা। কিছু মানুষ আছে, আওয়াজ না করি,
কিছু মানুষ আছে এরা ইয়াদউনা রব্বা, নিজের পার্শ্বকে ঘুম থেকে উঠায়া ফেলে, মানে শেষ রাত্রে ঘুমাই না, দাঁড়িয়ে যায়, দাঁড়াইয়া তার রবকে ডাকে, আল্লাহকে ডাক দে, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার রিজিক নাই, আল্লাহ আমি অভাবী, আল্লাহ আমি দুনিয়াতে কিছু পাই না, আল্লাহ আমি অনেক সমস্যায় আছি, আল্লাহ আমি ক্যান্সারে ভুগতেছি, সব কিছু আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে বলে। এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের দিন ইউনাদি মুনাদিন ফিস সামা, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে। কি ঘোষণা দিবে? আইনাল্লাযী তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। ওই সমস্ত ব্যক্তিরা কোথায় রে? ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা দাঁড়াইবে, তারা স্বল্প সংখ্যক লোক থাকবে। ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, যাও আজকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। যে হিসাবের জন্য 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ কি বলবে? বিগৈরি হিসাব ওয়ালা কিতাব, যারা তাহাজ্জুদ গুজার, যারা শেষ রাতের তাহাজ্জুদ পড়তা, যাও আজকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, কিন্তু তাহাজ্জুদ পড়নেওয়ালা কম কম, স্বল্প সংখ্যক লোক থাকবে। একটা এলাকায় একজন, শহরের মধ্যে কিছু জন। শেষ রাতের ঘুম আরাম না? শীতের দিন কম্বল নিয়ে লেপ নিয়ে কি আরাম ঘুম। শেষ রাত্রে ঘুম যেরকম আরাম আনন্দদায়ক ভালো, শেষ রাত্রে ইবাদত ঠিক আল্লাহর কাছে তেরকম ভালো। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের আরেকটা ফজিলত বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামুল লাইল। ওরে যুবক, ওরে মুসলমান, ওরে ইমানদার, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখাইতে চাও, যারা আল্লাহর সাথে প্রেম করতে চাও। দুনিয়াতে প্রেম করলে মোবাইলে টাকা ভরা লাগে, তার পিছে ঘোরা লাগে, চিঠি দেওয়া লাগে, নাকি? এগুলোই তো নাজায়েজ। আল্লাহর সাথে যারা প্রেম করতে চাও, ভালোবাসতে চাও, কি করবা? আলাইকুম বিকিয়ামুল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজকে বাধ্যতামূলক করে নিও। নামাজকে যারা প্রেম করে এরা ফোনকে বাধ্যতামূলক করে নেয়। বাধ্যতামূলক করে না? কি করছে? খাইছিনি, ঘুমাইছিনি বলে, খবর নেই 24 ঘন্টা। তো আল্লাহ রসুল বলেন, তোমরা যারা আল্লাহর সাথে প্রেম করতে চাও, তোমরা তাহাজ্জুদের নামাজকে বাধ্যতামূলক করে নিও। কেন? ওহুয়া আলাইকুম বিকিয়ামুল লাইল ফাইন্নাহু মানহাতুন আনিল ইসম, তাহাজ্জুদের নামাজ তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। ও মাগফিরাতুন লিসাইয়্যাত, সব গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ও হুয়া কুরবুল লাকুম ইলা রাব্বিকুম, প্রেমিক প্রেমিকার নিকটবর্তী করে দিবেন। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আর একটা আমল বলি, শেষ করে দেই। কয়েকটা আমল যদি পারেন করবেন, অনুরোধ অনুরোধ থাকলো করবেন, জিন্দেগিতে করার চেষ্টা করবেন। আরেকটা আমল, রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ, কিসের নামাজ? সকলে বলেন কিসের নামাজ? ফজরের নামাজ মা জামাআতিন, জামাতের সাথে পড়বে। পড়ার পরে ফি কাদা ফি মুসাল্লা হাত্তা ইয়াজকুরুল্লাহ, সে তার জায়নামাজে বৈশা বৈশা আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 জিকির করতে করতে হাত্তা তাতলু আশ-শামস, হঠাৎ দেখে সূর্য উদিত হয়েছে। উদিত হওয়ার পরে ফালি ইউসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? বলেন কয় রাকাত? নামাজের নাম কে বলতে পারেন? কিসের নামাজ? হ্যাঁ, এরশাক, এরশাকের নামাজ। লাভ কি? রাসূলুল্লাহ লাভটা বলতেছেন। রাসূলুল্লাহ বলেন, ফাকান্নামা হাজ্জাতিন ওয়া উমরাতিন, সে যেন একটা হজ এবং একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব পাইলো। সুবহানাল্লাহ বলি। তারপরে রাসূল কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, বেশি তাকিদ বোঝানোর জন্য রাসূল বলেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, অবশ্যই 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 উমরা এবং হজের সওয়াব পাইবে। হজ কবুল হইতে গেলে কয়েকটা জিনিস শর্ত। 1 নম্বর, নিয়ত শর্ত লাগবে। কি শর্ত লাগবে? নিয়ত। 2 নম্বর, মাল সহি হওয়া লাগবে। নিয়ত সহি, মাল সহি, জান সহি, শরীরটা সুস্থ থাকতে হইব, নাহলে তো সফর করা সম্ভব না। শরীর সুস্থ, মাল সহি, নিয়ত সহি, 3টার জিনিস সমষ্টিগত যদি সহি হয়, তাহলে হজ সহি, হজ কবুল। আর যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, সে যে একটা কবুল হজ, একটা উমরার সওয়াব পাইলো, তার মধ্যে কোনো ভেজাল নাই, নিঃসন্দেহে সে কবুল হজ, কবুল উমরার সওয়াব পাইলো।
যাই হোক, আমি আপনাদের সামনে আয়াতুল কুরসি 33 বার সুবহানাল্লাহ, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ, ফজরের পরে 2 রাকাত এরশাকের নামাজের আমলের কথা বলছি। আপনারা যারা আমার কথাটা শুনছেন সবার কাছে আমার দাবি থাকবে, আপনারা একটা বার হলো আমল করেন। যে হুজুরে বলছিল, আয়াত হাদিস দ্বারা বলছিল, যদি আমল করেন আমি এই কথাগুলি শোনারও সার্থক হবে। আমি যে কষ্ট করে শোনাইলাম আমার জন্য লাভ হবে। কি লাভ হবে? আপনারা আমল করে যতটুকু সওয়াব পাইবেন, আমি যে শোনাইলাম আমি অতটুকু সওয়াব পাইব। যাই হোক, সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানাহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন আমাদের কাছাড় গ্রামের নক্ষত্র হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুরকে হুজুরের নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আগে